আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি অষ্টম শ্রেণী আইসিটি বইয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা 7টা পর্ব শেষ করেছি এবং এটি আমাদের 8 নম্বর পর্ব। 7টা পর্বে আমরা এই এতখানি পর্যন্ত শেষ করেছিলাম, তাই না? দলগত কাজ পর্যন্ত করেছিলাম এবং আজকে আমরা এই চিকিৎসা থেকে শুরু করব। তাহলে চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি। আচ্ছা, পার্ট 6 চিকিৎসা। এখন এখানে বিষয় কি, এখানে ম্যাক্সিমাম বিষয় রিডিং, তেমন একটা বুঝার কিছু নয়, দুই একটা শব্দ ছাড়া ম্যাক্সিমাম বিষয় কি রিডিং পড়া। এখন তোমরা অনেকে নাকি রিডিং বুঝতে পারো না, যার কারণে আমার রিডিং বুঝিয়ে দেওয়া লাগতেছে বা রিডিং পড়া লাগতেছে। আচ্ছা, তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে যেসব ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে তার একটা হচ্ছে চিকিৎসা। মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে তো অনেক কিছুরই চেঞ্জ হয়েছে, তাই না? অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, তার মধ্যে চিকিৎসারও অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখন বলতে পারো চিকিৎসাতে আবার তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে প্রভাব ফেলছে বা কিভাবে চেঞ্জ হয়েছে দেখো। একটা সময় ছিল যখন ডাক্তার বা কবিরাজরা রোগীর লক্ষণ দেখে যেটুকু তথ্য পেতেন তা দিয়েই তারা চিকিৎসা করতেন। এখন সে অবস্থা আর নেই। একজন রোগী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তার তার পুরো শরীরকে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং অত্যন্ত নিখুঁতভাবে তার রোগ নির্ণয় করতে পারেন। জিনিসটা কি? জিনিসটা বলছে যে আগের যুগে তো তোমার হচ্ছে বর্তমান যেরকম তোমার হচ্ছে উন্নত যন্ত্রগুলো আছে চিকিৎসা বা চেক আপ করার জন্য, এমআরআই আছে, এক্স-রে আছে, এইগুলো তো আগের যুগে ছিল না। আগের যুগে নর্মাল জ্বর হলে কি হইতো, ওই কপাল গরম হয়ে যাইতো এবং ঠান্ডা লাগতো, এগুলো দেখে মানুষজন মনে করতো জ্বর হয়েছে। কিন্তু এখনকার সিস্টেম এরকম না। এখন কি হয়, এখন অত্যন্ত নিখুঁতভাবে ডাক্তার তার পুরো শরীরকে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং অত্যন্ত নিখুঁতভাবে তার রোগ নির্ণয় করতে পারেন। শুধু তাই নয়, সেই তথ্যগুলো ডেটাবেজে থাকতে পারে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সকল তথ্য আবার খুঁজে বের করে নিয়ে আসা যেতে পারে। একজন রোগীর চিকিৎসা করার জন্য ডাক্তারকে আর অনুমানের উপর নির্ভর করতে হয় না, যেটা আগে বললাম। অনুমান করে আগে চিকিৎসা করা হইতো, কিন্তু এখন আর অনুমানের উপর নির্ভর করতে হয় না। কি কারণে করতে হয় না? এই তথ্য যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে। আচ্ছা, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সঠিক ঔষধ নির্বাচন ও প্রেসক্রিপশন প্রস্তুত করা যেতে পারে। আচ্ছা, শুধু যে তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে রোগীর সকল তথ্য পর্যালোচনা করা সম্ভব হয় তা নয়। চিকিৎসাতে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে যে নতুন যন্ত্রপাতি তৈরি করা হয়েছে সেগুলো ব্যবহার করা শুরু হয়েছে। এটাই তথ্য যোগাযোগ প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে যে চেঞ্জগুলো আনছে সেগুলো কি, যে নতুন যন্ত্রপাতিগুলো তৈরি করা হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে। এইটা কিন্তু মেইন চেঞ্জ আনছে। এই আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে মেইন চেঞ্জ আনছে। কি চেঞ্জ আনছে? নতুন যন্ত্রপাতি তৈরি করা হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, এটা মেইন চেঞ্জ। এরপরে এই যন্ত্রগুলো যে সকল তথ্য সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়া করা হয় নিখুঁতভাবে। যে কাজটি আগে করা অসম্ভব ছিল, এখন সেটি মানুষ নিজের ঘরে বসে করতে পারে। আচ্ছা, এখানে কি দিছে যে হচ্ছে চিকিৎসা আধুনিক যন্ত্রপাতি পুরোপুরি তথ্য প্রযুক্তি নির্ভর, যেটা এখানে চিত্রটা দেখে বোঝা যাচ্ছে না। যাই হোক, এরপরে হচ্ছে নিউরো সার্জারির জন্য প্রস্তুতকৃত একটি আধুনিক টেলিমেডিসিন কেন্দ্র। এই ম্যাক্সিমামে কি দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করে। যেমন এই যে মনিটর দেখা যাচ্ছে, এই আর কি হয়তো বোঝা যাচ্ছে না ঠিকঠাক। যাই হোক, এরপরে আমাদের দেশে এখনো ডাক্তারের সংখ্যা বেশি নয়। এই অপ্রতুলতার কারণে অনেক সময় দেখা যায় ছোট গ্রামে বা শহরে অভিজ্ঞ ডাক্তার পাওয়া যায় না। ভবিষ্যতে এক সময় দেশের সব অঞ্চলে চিকিৎসার ব্যবস্থা থাকবে, কিন্তু যতদিন পর্যন্ত আমরা সেই অবস্থায় না যাইতে পারতেছি, তথ্য যোগাযোগ প্রযুক্তি ততদিন আমাদেরকে সাহায্য করতে এসেছে টেলিমেডিসিন নিয়ে। এই জিনিসটা আমাদের জানা লাগবে। টেলিমেডিসিন কি, এর আগেও মনে হয় একবার বলছি, তারপর আবার বলি। এখানে লেখাই আছে, টেলিমেডিসিনের সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়ার একটা সিস্টেম বা পদ্ধতি বা মাধ্যম। আমি অনেক করে বলে দিলাম যে টেলিমেডিসিন কি। টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়ার একটা প্রক্রিয়া বা মাধ্যম বা সিস্টেম। ওকে, আচ্ছা, এই জিনিসটা আমরা আরো সুন্দর করে সামনে জানতে পারবো, রিডিং করি আগে। এরপরে তোমরা শুনে খুশি হবে যে আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান টেলিমেডিসিন সাহায্য নিয়ে এসেছে। যখন হাতের কাছে কোনো ডাক্তার জরুরি কিছু জিজ্ঞাসা করার উপায় নেই, তখন টেলিমেডিসিন ব্যবহার করে ডাক্তারের সাহায্য নেওয়া যায়। আমাদের দেশে এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে 1623-6 নম্বরে ফোন করে যে কোনো সময় স্বাস্থ্যসেবা পরামর্শ পাওয়া যেতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোন নাম্বার? 1623-36, এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এই নাম্বার ব্যবহার করে আমরা যে কোনো সময় কি স্বাস্থ্যসেবার পরামর্শ নিতে পারি। কিসের মাধ্যমে? এই টেলিমেডিসিনের মাধ্যমে। আচ্ছা, এরপরে রোগ হলে
রোগ হলে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আমরা যেভাবে স্বাস্থ্যসেবা নিই, রোগ হলে ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে আমরা যেভাবে স্বাস্থ্যসেবা নিই, ঠিক তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রোগ যেন না হয় তার ব্যবস্থা গ্রহণ করা। সেজন্য সবাইকে রোগ প্রতিরোধক টিকা নিতে হয়। তোমরা জেনে গর্ববোধ করতে পারো যে শিশুদের রোগ প্রতিরোধ টিকা দেওয়ার ফলে বাংলাদেশে শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে। তোমরা দেখছো অনেকেই বা তোমাদেরকেই জন্মের কিছুদিন পরে কি দেওয়া হইতো, 3টা টিকা দেওয়া হইতো, 1টা 2টা 3টা, ওকে 3টা টিকা দেওয়া হইতো। সেই টিকা দেওয়ার মাধ্যমে কি হয়েছে যে হচ্ছে শিশুদের মৃত্যুর হার অনেকাংশে কমে গেছে। দেশের কোটি কোটি শিশুকে সঠিক সময়ে এই টিকা দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ নিখুঁতভাবে পরিকল্পনা করতে পেরেছেন বা পারছেন এবং সেটাকে কার্যকর করা সম্ভব হচ্ছে। তাহলে এই যে দেশের কোটি কোটি শিশুকে যে তোমার হচ্ছে টিকা দিচ্ছে, এটার মানে এটা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারতেছে কিসের মাধ্যমে? তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এখানে এত বোঝার মতো কিছুই নেই, সব রিডিং করার মতো, বোঝার মতো তেমন কিছুই নেই, এখানে জাস্ট রিডিং পড়তেছি আমি। আচ্ছা, চিকিৎসার ক্ষেত্রে আমরা আগে যে বিষয়গুলো কল্পনাও করতে পারতাম না, এখন সেরকম অনেক কিছু আমাদের হাতের নাগালে চলে এসেছে। তাই বলে তোমরা কিন্তু মনে করো না যে আমরা সবকিছুই পেয়ে গেছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে আমরা এখন অন্য মাত্রায় গবেষণা করতে পারি। মানুষের জিনোম রহস্যভেদের মতো জটিল কাজ আধুনিক কম্পিউটার দ্বারা সহজে সমাধান করা যায়। এখন কথা হচ্ছে জিনোম কি। আমি এর আগেও মনে হয় বিজ্ঞানে পড়াইছিলাম যত সম্ভব জিনোম কি। জিনোম কি এটা খুবই গুরুত্বপূর্ণ। জিনোম কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি এখানে সংজ্ঞা নিয়ে আসছি যে জিনোম হলো একটি কোষে পাওয়া ডিএনএ নির্দেশাবলীর সম্পূর্ণ সেট। একটি জিনোমে একজন ব্যক্তির বিকাশ কাজ করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য থাকে। এই নিচের লাইনটা তোমরা দিবা, উপরের লাইন কঠিন লাগতে পারে, যে হচ্ছে একটি জিনোমে একজন ব্যক্তির বিকাশ এবং কাজ করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য থাকে কিসে? জিনোমে। জিনোম কি? জিনোম পাওয়া যায় হচ্ছে একটি কোষের ডিএনএ এর মধ্যে জিনোম পাওয়া যায়। ওকে, আচ্ছা, এই জিনোম অনেক জটিল একটা জিনিস। হ্যাঁ, এই জটিল জিনিসের রহস্য ভেদ করা হয়েছে কিসের মাধ্যমে? আধুনিক কম্পিউটার ব্যবহারের মাধ্যমে। এখানেও কি তার মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এগুলো জাস্ট রিডিং পড়ো ভাই, এগুলো তেমন একটা বোঝার কিছুই নেই। এরপরে তাই চিকিৎসা জগতে একটি বিপ্লব শুরু হতে যাচ্ছে। এতদিন রোগের উপসর্গ কমানো হতো, এখন সত্যিকারভাবে রোগের কারণটি খুঁজে বের করে সেটা অপসারণ করা হবে। মানে কি এখানে এই লাইনটা কি বলছে? এই লাইনটা একটু বোঝার বিষয় আছে। এই লাইনটাই বলছে যে হচ্ছে এতদিন কি করা হইতো, ধরো তোমার জ্বর আসছে, তোমার এই জ্বরটা কমানোর ট্রাই করা হইতো। ওই কি দেওয়া হইতো, নাপা দেওয়া হইতো, নাপা এক্সট্রা দেওয়া হইতো, এগুলো দেওয়া হইতো, তাই না? মানে কি জ্বরটা কমানোর ট্রাই করা হইতো। কিন্তু বর্তমানে যে যুগ আসতেছে, এই জ্বরটা তোমার কেন হয়েছে সেই গোড়া থেকে নির্মূল করে দেওয়া হবে। কেন হইলো সেটা যেন আর ভবিষ্যতে না হয়, সেই গোড়া থেকে নির্মূল করে দেওয়া হবে। সেটা এখানে বলছে যে হচ্ছে এই রোগের কারণটি খুঁজে বের করে সেটা অপসারণ করা হবে। আগে কি করা হইতো? আগে জাস্ট একটু উপসর্গগুলো বা জ্বরটা কমানোর ট্রাই করা হইতো। শুধু তাই নয়, এখন যে রকম মানুষ একই ওষুধ খায়, ভবিষ্যতে প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা করে তার শরীরে উপযোগী ওষুধ তৈরি হবে। মানে কি এই লাইনটা সবার জন্য সেম, জ্বর আসছে নাপা খাও, এরকম মাথা ব্যথা নাপা খাও, এরকম করতে না, এরকম এখন আমরা করি, কিন্তু ভবিষ্যতে প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা করে তার শরীরের উপযোগী ওষুধ তৈরি হবে ভবিষ্যতে। এটা যদি এখন থেকে শুরু হয়ে গেছে, এটা এখন একজনকে উপস্থিত থেকে অপারেশন থিয়েটারে অপারেশন করতে হয়। এখন মানে এই লাইনটা কি বলছে যে হচ্ছে অপারেশন যখন করা হয়, অনেকেরই অনেক সময় অপারেশন করা লাগে। অপারেশন করার সময় কি করা লাগে? একজন ডাক্তারকে বা একজন সার্জনকে উপস্থিত থেকে তার নিজে হাতে অপারেশন করা লাগে। কিন্তু ভবিষ্যতে কি হবে? এই যে ভবিষ্যতে 1000 মাইল দূরে থেকেও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সার্জনরা রোগীর অপারেশন করতে পারবেন। সেটা কিভাবে? যে হচ্ছে সার্জন দূরে থাকবে, ধরো 1000 মাইল দূরে আছে, কিন্তু এইখানে সার্জনের ব্যতীত তোমার হচ্ছে রোবট দিয়ে সবকিছু করা হবে। হ্যাঁ, রোবট দিয়ে কাটবে, রোবট দিয়ে সেলাই করবে। হ্যাঁ, এগুলো আর কি, এগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে আস্তে আস্তে। এরপরে বড় হয়ে তোমরা নিশ্চয়ই চিকিৎসার এই নতুন জগতে আরো অনেক ভূমিকা রাখবে। এটা কি পরের পৃষ্ঠা? হ্যাঁ, মেবি পরের পৃষ্ঠা না, 15, 16। হ্যাঁ, আচ্ছা। এরপরে আছে কি? দলগত কাজ। চিকিৎসা কাজে ব্যবহার হয় এরকম নানা ধরনের যন্ত্রপাতি একটা তালিকা করো এবং তথ্য প্রযুক্তির সাহায্যে কোনগুলো কাজ করে সেগুলো চিহ্নিত করো। দলগত কাজটা করে ফেললে আমাদের আজকের মতো পর্ব এখানে শেষ হবে। কিন্তু দেখো আমরা যে পড়লাম, এখানে রিডিং ছাড়া কিছুই নেই। বোঝার মতো কিছু আছে? বোঝার মতো তেমন কিছুই নেই। জাস্ট টেলিমেডিসিন কি? টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়া। এটা কি 16 23 26 16 23 6 এই নাম্বারে কল করে
কি স্বাস্থ্যসেবা নেওয়া যায়। এখানে টেলিমেডিসিন নাম্বারটা আর কি তেমন কিছু। জিনোমের সংজ্ঞাটা লাগবে, সব সময় লাগবে। তুমি যতদিন এই সায়েন্সে পড়বো ততদিনই তোমার এই জিনোমের সংজ্ঞা লাগবে। এখন তো এইটা পড়তেছো, 9-10 উঠলে যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো সব সময় জিনোম সম্পর্কে জানা লাগবে, তাই জিনোমের সংজ্ঞাটা মুখস্থ রাখবা। এরপরে আর কিছুই নেই, এবার হচ্ছে দলগত কাজটা করলে আমাদের শেষ। দলগত কাজটা কি বলছে যে হচ্ছে চিকিৎসা কাজে ব্যবহার করা হয় এরকম নানা ধরনের যন্ত্রপাতির একটা তালিকা করো। মানে সোজা কথা হয়েছে বর্তমানে চিকিৎসা কাজে ব্যবহার করা হয় এরকম যন্ত্রপাতির একটা তালিকা করতে বলছে, এবং তথ্য প্রযুক্তির সাহায্যে কোনগুলো কাজ করে সেগুলো ব্যাখ্যা করো। আচ্ছা, সেগুলো চিহ্নিত করো। কাজের উদ্দেশ্য, সমাধান, এগুলো না পড়ি। যন্ত্রপাতির তালিকা, কম্পিউটার, এটা তো বুঝতে পারতেছি। কম্পিউটার, ইসিজি মেশিন, স্ক্যানার, পজিট্রন এমিশন টোমোগ্রাফি যন্ত্র, এমআরআই মেশিন, রোবোটিক্স, ক্রায়ো গান। এই কয়েকটার নাম তোমরা দিয়ে দিতে পারো। এখানে কিছু কিছু নাম তোমাদের আননোন, মানে এর আগে হয়তো বা কখনো শোনো নাই, যেমন 4 নাম্বারটা একটু আননোন। পজিট্রন এমিশন টোমোগ্রাফি যন্ত্র, আর কি রোবোটিক্স এটা তো জানে, আর এই যে ক্রায়োগান এটা হয়তো বা নতুন একটু তোমাদের কাছে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন কি বলছিল যে হচ্ছে তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করে এমন কয়েকটা যন্ত্রের নাম। স্ক্যানার কিন্তু তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করে। এরপরে ইসিজি মেশিন তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করে। পজিট্রন এমিশন টোমোগ্রাফি এটাও তথ্য প্রযুক্তির মাধ্যমে। এরকম 5টা, এই 7টা নাম আর এই 5টা নাম। তাহলেই শেষ। আশা করি তোমরা এই পর্বে তো বুঝার কিছু নাই, কি বুঝবা বলো? এই পর্বে বুঝার মধ্যে কিছু নাই, জাস্ট একটু রিডিং পড়া। আশা করি তোমরা রিডিংটা এনজয় করছো। আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।